এই যে পিপেটিং করতেছে, এখন পিপেটিং করতেছে মানে স্যাম্পল নিচ্ছে। পিপেটিং মানে হলো যে এখানে একটা প্রোব আছে, যে প্রোবের মাধ্যমে সে স্যাম্পলটা নিল। স্যাম্পলটা নিয়ে এই যে আমার মাত্র এখন স্ট্রিপের মানে যেটা আসলে যেখান থেকে আসলে রেজাল্টটা ডিটেক্ট করে সেই স্টেপের মধ্যে স্যাম্পলগুলো দিল। লাউরা এক্সেল যা ইউরিনের সেডিমেন্ট এবং স্ট্রিপ পার্টের রেজাল্ট দেয়। এই যে ইউরিন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে র্যাক। এগুলোর মাধ্যমে সে যখন এইখানে থাকবে আর কি, অটোমেটিক ভাবে সে অটো লোডার মেশিনের ক্যামেরা আছে দুইটা, একটা স্ট্রিপ পার্ট দেখার জন্য আর একটা হচ্ছে থাকে যে সেলগুলা, বিভিন্ন সেল। এবং যারা অ্যাফেক্টেড পিপল, যদি একটা অ্যাফেক্টেড স্যাম্পল দেখায়, দেখেন কি অবস্থা। এগুলা মানে মৃত ডাব্লিউবিসি সেল, যেগুলো আমরা শ্বেত রক্তকণিকা বলি। যে কারো কিডনিতে সমস্যা থাকলে। আসসালামু আলাইকুম, হে গাইস, দিস ইজ সাদ্দ হোসেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে যে ভিডিও করতেছি সেটা হলো যে আমি কোথায় চাকরি করি এবং কি বিষয় নিয়ে চাকরি করি, হোয়াট ইজ মাই প্রফেশনাল লাইফ। তো আমার প্রফেশনাল লাইফে আমি একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছি। অ্যান্ড আজকে আমি কি সার্ভিস করি, কি মেশিন নিয়ে কাজ করি, কোন ক্যাটাগরি মেশিন নিয়ে, তার কিছুটা ডিটেলস আমি আজকে আপনাদের দেখাবো। কিছু সেফটি ইস্যু এবং কিছু প্রাইভেসি বা সিকিউরিটি ইস্যুর কারণে পুরোপুরি আমি প্রতিষ্ঠান এবং এমপ্লয়ি সবাই ডিটেলস দেখাতে পারছি না। জাস্ট কিছু কিছু আমি যে কাজগুলো করি বা যে মেশিন নিয়ে আমি কাজ করি এবং কোন ক্যাটাগরি ইঞ্জিনিয়ার আমি, সেই ক্যাটাগরিটা কিছু বোঝানোর জন্য আজকে এই ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই সাথে থাকুন। তো আমরা এখন আছি হলো হেমাটোলজি ডিপার্টমেন্টের একটা সাইডে, আর এইটা একটা ইউরিন মেশিন। তো ইউরিন মেশিনের এটা স্ট্রিপের আকারে করা হয়, মানে স্ট্রিপ মাধ্যমে, যেটা রিয়েজেন্ট। আর এই মেশিনের ফ্যাসিলিটি হলো যেটা একসাথে অনেকগুলো স্যাম্পল চালানো যায়, অর্থাৎ এটাকে অটোমেশন বলা হয়। আর এটার মডেল নাম হলো লাউরা এক্সেল, আর এটা ব্র্যান্ড নেম হলো ইরবা ম্যানহিম। তো এই মেশিনে আমাদের একটা ইঞ্জিনিয়ার খুব এক্সপার্ট, সে সবসময় এই মেশিন নিয়ে অনেক কাজ করে এবং প্রবলেম যতগুলো হয় আইডেন্টিফাই করে এবং সলভ করে। তো ভাইয়ের কাছ থেকে আমরা আরো মোর ডিটেলসে জানতে পারবো যে এই মেশিনটা কিভাবে অপারেটিং করা হয় এবং মেশিনে ট্রাভেল শুট অর্থাৎ প্রবলেম হলে সেই প্রবলেমটা কিভাবে সলভ করে। তো চলুন তার সাথে একটু কথা বলি। আমি আসলে একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। আমি মেডিকেল ইকুইপমেন্ট আইভিডি সেক্টরে কাজ করি। তো এটা আমাদের একটা মেশিন, যেটা বললো মডেল হচ্ছে লাউরা এক্সেল, যা ইউরিনের সেডিমেন্ট এবং স্ট্রিপ পার্টের রেজাল্ট দেয়। এই যে ইউরিন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে র্যাক। এগুলোর মাধ্যমে সে যখন এইখানে থাকবে আর কি, অটোমেটিক ভাবে সে অটো লোডার অটোমেটিক ভাবে সে স্যাম্পলগুলো নিবে এবং এগুলার যে অ্যানালাইজড স্ট্রিপ পার্ট এবং সেডিমেন্ট পার্ট মাইক্রোস্কোপি আছে। এখানে আমাদের ক্যামেরা আছে, মেশিনের ক্যামেরা আছে দুইটা, একটা স্ট্রিপ পার্ট দেখার জন্য আর একটা হচ্ছে এই মাইক্রোস্কোপিক পার্ট দেখার জন্য। দুইটা ক্যামেরা দিয়ে সে অ্যানালাইজ করে রেজাল্টগুলো দেয়। আমরা যদি এখানে প্রিভিয়াস রেজাল্টগুলো দেখি, তাহলে দেখতে পারবেন যে এখানে রেজাল্ট, এই দেখেন, এগুলো হচ্ছে মানুষের ইউরিনের ভেতর থাকে যে সেলগুলা, বিভিন্ন সেল। এবং যারা অ্যাফেক্টেড পিপল, যদি একটা অ্যাফেক্টেড স্যাম্পল দেখায়, দেখেন কি অবস্থা। এগুলা মানে মৃত ডাব্লিউবিসি সেল, যেগুলো আমরা শ্বেত রক্তকণিকা বলি। যে কারো কিডনিতে সমস্যা থাকলে সেগুলা ধরা পড়ে। এই যে দেখতেছেন, এগুলো কিন্তু আপনাদের ইউরিনের ভেতরকার যে বিভিন্ন, এগুলো হচ্ছে ট্রিপল ফসফেট যে ক্রিস্টাল, এই আর কি। তো এখানে রেজাল্টের পার্টে যদি আমরা দেখি, এই পাশে আমাদের স্ট্রিপ পার্টের রেজাল্ট দেয়। যেগুলো স্ট্রিপ, যেগুলো ম্যানুয়ালিও করা যায়। আর এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক পার্টের রেজাল্ট। অনেক প্যারামিটার আছে, ব্যাকটেরিয়া আছে কিনা, তারপরে আর কিছু মানে ইউরিনে অনেক কিছুই থাকে, সেগুলো ডিটেক্ট করে আর কি। আমরা মেশিন রান দিলে আপনারা দেখতে পাবেন যে এটা কিভাবে আসলে কাজ করে। ধন্যবাদ সবাইকে। তো এখন মেশিনটা আমাদের শুরু হতে যাচ্ছে। এই যে স্যাম্পলগুলো বসাইছে, এই স্যাম্পলগুলো এখান থেকে এইখান দিয়ে এইখানে নিবে, নেওয়ার পরে এখানে ভিতরে কাজ শুরু হবে। আর একটু ডিসপ্লে যদি দেখাই, ডিসপ্লে ওখানে ও লোডিং নিতেছে, আর এদিকে ও র্যাগে, এটা হলো অটো লোডার বলে, এর মাধ্যমে আসলে ওরা স্যাম্পলগুলো নেয়। আর এই প্রত্যেকটা স্যাম্পলেই আলাদা আলাদা একটা বারকোড দেওয়া আছে, যে বারকোডে ডিটেলস দেওয়া থাকে যে কি টেস্ট, কি বিষন্ত। সেই টেস্ট অনুযায়ী ও নিজে ডিটেক্ট করে ওইখানে ক্যামেরা আছে, ক্যামেরা থেকে স্ক্যান করে তার মাধ্যমে সে তার রেজাল্ট পরিবর্তন করে। ওইখানে দেখেন অলরেডি আমাদের এখানে যে
বারকোড স্ক্যান করে আমাদের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো কিন্তু প্রত্যেকটা স্যাম্পলে চলে আসছে। তো এই স্যাম্পল নেওয়া শুরু করলো। এখানে ভিতরে পিপিটিং এর সিস্টেম আছে, সেই পিপিটিং করে ওখানে এই যে পিপিটিং করতেছে, এখন পিপিটিং করতেছে মানে স্যাম্পল নিচ্ছে। পিপিটিং মানে হলো যে এখানে একটা প্রোব আছে, যে প্রোবের মাধ্যমে সে স্যাম্পলটা নিল। স্যাম্পলটা নিয়ে এই যে আমার মাত্র এখন স্টেপের মানে যেটা আসলে যেখান থেকে আসলে রেজাল্টটা ডিটেক্ট করে, সেই স্টেপের মধ্যে স্যাম্পলগুলো দিল। এখন এইটার একটা মেজারমেন্ট টাইম আছে, সেই টাইম অনুযায়ী সে মেজার করে স্ক্যান করে ক্যামেরা দেয়া, তারপরে টাইম অনুযায়ী সে তার রেজাল্টটা বের করে দেয়। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো বায়োকেমিস্ট্রি অটোমেশন অ্যানালাইজার। আর এই মেশিনটা পার আওয়ারে 200 টেস্ট করতে পারে। আর এই মেশিনটা এটাও জার্মানি মেশিন। আর এটার ব্র্যান্ড নেম হলো ইরবা ম্যানহিম অ্যান্ড মডেল নাম হলো এক্সেল 200। আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে আছি এবং এই সরকারি প্রতিষ্ঠানটা আমরা প্রাইভেসি এবং সিকিউরিটির কারণে আমরা প্রতিষ্ঠানটার নাম বলতে পারছি না, বাট এই মেশিনটা অলমোস্ট 10 বছরের কাছাকাছি এই প্রতিষ্ঠানে কাজ করছে এবং হিউজ পরিমাণে স্যাম্পল এই মেশিনে হয়। তো অর্থাৎ প্রায় আমাদের ইঞ্জিনিয়াররা এই মেশিনটা সার্ভিস ইস্যুর কারণে এখানে আসতে হয়। তো আজকে মেশিনটা ভালোই চলছে, কোনো প্রকার কোনো ইস্যু দিচ্ছে না, সেজন্য আলহামদুলিল্লাহ। আর আদারওয়াইজ আমার ম্যাক্সিমাম কাজই এই মেশিনটা যখন সমস্যা হয় তখন ট্রাভেল শুট মানে অর্থাৎ সমস্যার সমাধানটা আমরা করে থাকি। এই মেশিনে অনেক কিছু ডিটেলস আছে যা একটা ভিডিওতে সম্ভব না, এর জন্য আলাদা একটা ভিডিও বানাইতে হবে। বাট এটা জাস্ট সিম্পলি আমাদের বায়োকেমিস্ট্রি মেশিন। আমাদের শরীরে যে বায়োকেমিস্ট যে অংশটা আছে, যেটা দিয়ে আসলে আমাদের শরীরে কোন রোগ ব্যাধি হচ্ছে, এইটা বায়োকেমিস্ট্রের স্যাম্পল অর্থাৎ সিরামের মাধ্যমে এই মেশিনটা ডিটেক্ট করে থাকে। তো আমার কাছে এখন একটা মেশিন আছে, সেটা হলো হেমাটোলজি মেশিন। আর এটার মডেল হলো H560। আর এটারও ব্র্যান্ড নেম হলো ইরবা ম্যানহিম। তো আমরা অলমোস্ট ম্যাক্সিমাম মেশিনই ইরবা মেশিন নিয়ে কাজ করি। এই মেশিনটা আসলে 5 পার্টের, অর্থাৎ আমাদের হেমাটোলজি মেশিনের 2টা ক্যাটাগরি হয়ে থাকে সাধারণত, 3 পার্ট আর 5 পার্ট। এছাড়াও আরো অনেক পার্টের আছে, 6 পার্ট 7 পার্ট। তো এই মেশিনটা এখন সার্ভিস পারপাসে আসছে, দ্যাটস ওয়াই এই মেশিনটা অন করে বা আমি ইন ডিটেলস দেখাতে চাচ্ছি না। পরবর্তীতে যখন আবার নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই ইন ডিটেলসে মেশিনটা কিভাবে কাজ করে এবং কি কি অপারেটিং করা যায় সেগুলো দেখো। আর একটা মেশিন আছে, সেই মেশিনটা একটু দেখাই। এটাও সার্ভিস পারপাসে আসছে। এটা হলো আমাদের সেমি অটো KM7। এটা হলো সেমি অটো। ওই যে অটোমেশন একটা ফুল অটোমেশন একটা দেখাইছিলাম বায়োকেমিস্ট্রি, আর এটা হলো সেমি অটো। এই মেশিনটা আমাদের কাজ করা হয়, সার্ভিস দেওয়া হয়। তো হলো এই ডিটেলস। আর মূলত আরো এই যে সার্ভিস পারপাসে আমাদের কিছু মেশিন আছে। তো এই হলো আমাদের ক্যাটাগরি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে তেমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়া দিই না, যেহেতু অনেকে জিজ্ঞেস করছে যে আমি কি ক্যাটাগরি চাকরি করি এবং কেমন চাকরির ধরন। তো এই হলো আমার চাকরি। আমি আইবিডি সেক্টরে অনেক বছর ধরে আছি, আর এখানে এরকম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সার্ভিসগুলো দিয়ে থাকি। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মতন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বা এই আইবিডি সেক্টর বা মেডিকেল ইকুইপমেন্ট সেক্টরে যদি কোনো ইঞ্জিনিয়ার থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ততদিন বন্ধু ভালো থাকেন। নেক্সট কোনো কন্টেন্ট আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।